আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে ভাবছিলাম একটু মিষ্টি বানাবো। তো মিষ্টি বানাতে গিয়ে ভাবলাম সবচেয়ে সহজ আর তাড়াতাড়ি কোনটা হয়। এই কারণেই বানিয়ে নিলাম ছানা দিয়ে সন্দেশ। এটা একদম নো ফেল রেসিপি। মাঝে মধ্যে দেখা যায় রসগোল্লা বা অন্য ধরনের মিষ্টি বানাতে গেলে তেমন একটা ভালো হয় না। কিন্তু এই ছানার সন্দেশটা মোটামুটি ভালোই লাগে। তো একটু অন্যভাবে বানিয়েছিলাম, একটু গুড় দিয়ে আর হচ্ছে গিয়ে ঘি দিয়ে ছানাটাকে একটু মেখে নিয়েছিলাম। তেমন কিছু না, ছানার মিষ্টি আসলে আমার কাছে খুবই সহজ মনে হয়, খেতেও মজা আর ফেল করারও কোনো চান্স থাকে না। আর এই হচ্ছে গিয়ে লিয়া। আমরা আজকে অনেক বছর একসাথে কাজ করি, প্রায় 4 বছর ধরে আমরা একসাথে কাজ করি। ওই যে কালো গাউন পরা যে মেয়েটা, এর নাম হচ্ছে লিয়া। আজকে হচ্ছে গিয়ে ওর গ্রাজুয়েশন ডে, তো আমাদের সাথে এসেছিল দেখা করতে। ওরা হচ্ছে 3 বোন, তো 3 বোনই আমাদের সাথে একসাথে জব করে। তো ও হচ্ছে গিয়ে আমার প্রথম, আমি যখন এখানে কাজ নিয়েছিলাম তখন ও আমাকে অনেক হেল্প করতো। খুবই লক্ষ্মী একটা মেয়ে, খুবই মিষ্টি একটা মেয়ে। আর সাথে হচ্ছে গিয়ে জোয়ান। তো ওরা হচ্ছে 3 বোন, ও হচ্ছে গিয়ে ওর আর একটা বোন। তো 3 বোনই আসলে খুবই ভালো। তো ওদের গ্রাজুয়েশন ডেতে ওরা ফুল ফ্যামিলি পার্টি শেষ করে আমাদের জবের এখানে আসে। এসে আর কি কফি টফি নিয়ে যাচ্ছিল, তো সবাই আমরা ফান করছিলাম, ওকে কংগ্রাচুলেশনস জানাচ্ছিলাম। যেহেতু অনেক বছর একসাথে কাজ করি, আবার ও কাজটা ছেড়েও দিয়েছে, ও নতুন আর একটা জব পেয়েছে। তো এই কারণে ওর সাথে একটু ছবি টবি তুলছিলাম। তো কাজ শেষ করে একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম, তো ভাবলাম কস্টকোতে গিয়ে একটু চিজ পিজা নিয়ে আসি। তো চিজ পিজা কিনতে গিয়ে সেখানে আরো কয়েকটা জিনিস দেখলাম। তো একটা একটা করে আইটেম নিতে গিয়ে প্রায় 5-6টা আইটেমই হয়ে গেল। গিয়ে দেখলাম যে সেখানে আম উঠেছে। তো এখন তো আমের সিজন, তো ভাবলাম একটু আম নিয়ে যাই। আর এখানে কয়েকটা জিনিসে একটু সেল চলছিল, মানে একটু ছাড় ছিল আর কি, যেই দাম ওইটার থেকে একটু কম ছিল। যেমন এই স্প্রিং রোলটা, তো এটাতেও দেখছিলাম যে $3 কম, তো ভাবলাম নিয়ে যাই। আর কিছু মাছ দেখছিলাম, এখান থেকে 1 প্যাকেট স্যামন নিয়েছিলাম। আর এই যে টুনা ফিশ, এক একটা পিসের দাম ছিল, মানে সবচেয়ে বড় পিসটার দাম ছিল প্রায় $22, বাংলাদেশি টাকায় অলমোস্ট 2000 টাকার মতো। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় পিসটা, টুনা ফিশটা। আর এগুলো হচ্ছে লবস্টার। তো এগুলোরও অনেক দাম। লবস্টারের আসলে এখানে প্রচুর দাম। আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আমার কাছে রেগুলার চিংড়ি মাছটাই বেশি মজা। এই প্যাকেটের চিংড়ি মাছগুলো বেশি ভালো লাগে, অনেক মজার একটা টেস্ট আসে এই মাছগুলো থেকে। আর এখানে ছিল কিছু কাঁকড়া, কাঁকড়ারও অনেক দাম। এখানে আসলে এই সি ফুড গুলো বলতে গেলে, মানে কাঁকড়া বলেন, টুনা বা অন্যান্য মাছগুলো আসলেই দাম, মানে একটু বেশি দাম নেয় আমার কাছে মনে হয়। আর কস্টকোতে বা স্যামস ক্লাবে এই মাছগুলো অনেক বেশি পাওয়া যায়। আসলে বিদেশিরা তো এই ধরনের খাবারগুলো খেতে বেশি পছন্দ করে। আরেকটা জিনিস দেখলাম, এটা হচ্ছে গিয়ে ঝিনুকের মতো, মানে শামুক ঝিনুক ওই টাইপের কিছু একটা। আর এখানে যেমন গোল গোল এই ছোটগুলো ছিল, পাশে ছিল আবার ওই যে কালো করে যে ব্যাগটা, এটা ছিল একটু লম্বা করে ঝিনুক যেগুলো, সেগুলো। তো এগুলোরও অনেক দাম, প্রায় এক একটা প্যাকেট প্রায় $22-23 মতো এরকম বিক্রি হচ্ছিল। বেশ ভালোই দেখলাম দাম, এগুলো মানুষ দেখি কিনেও নিয়ে যাচ্ছে। আর এগুলো ছিল স্যামন, সাথেই ছিল এই লাল রঙের তেলাপিয়া। আমরা বাংলাদেশে বেশিরভাগই দেখতাম যে তেলাপিয়ার কালারটা একটু অন্যরকম হয়, একটু কালচে, বাট এখানে আমি প্রথম এরকম লাল রঙের তেলাপিয়া দেখি। খেতে যেমনই হোক, আমি কখনো কিনিনি, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। লাল রঙের মাছগুলো খুবই মানে চোখে লাগছিল আর কি। আর এই যে মাছ, এটার নাম হচ্ছে ব্রাঞ্জিনো। 3টা বেশ বড় সাইজেরই মাছ। এটাও নাকি শুনেছি অনেক মজা। আমার আসলে কখনো খাওয়া হয়নি, তবে ভাবছি একবার করে ট্রাই করব। এগুলো যেহেতু বিদেশি মাছ, আমি আসলে তেমন একটা কিনতে চাই না, ওই স্যামনটাই একটু নেওয়া হয়। তবে ভাবছি এই বিদেশি মাছগুলো ট্রাই করব। এই মাছগুলো হয়তো বা ভালোই হবে, কারণ এরা যেহেতু খাচ্ছে, আর সামুদ্রিক মাছ আর পুষ্টিগুণও বেশি। আমরা তো সবসময় দেশীয় মাছগুলো ফ্রোজেন হিসেবে পাই, তো এই মাছগুলো যেহেতু তাজা মাছ, হয়তো বা টেস্টও বেশ ভালোই হবে। আর এখানে ছিল তেলাপিয়ার ফিলেট, স্যামন ছিল। তো এগুলো ছিল ফার্ম রেইসড স্যামনগুলো। এখানে ওয়াইল্ড স্যামনও পাওয়া যায়, তবে বেশিরভাগই দেখলাম ফার্ম রেইসড। আর স্কিন ছাড়ানো ছিল, ক্লিন করা ছিল। তো স্যামনটা বাচ্চারা পছন্দ করে, তো ওইটাই আসলে নিয়ে গিয়েছিলাম। আর এখানে ছিল কয়েকটা আম, 6টা করে আমের একটা করে প্যাকেট। এক একটা প্যাকেট প্রায় 1000 টাকার মতো, মানে আমেরিকান ডলারে $8 মতো, আর বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকা। আর এখানে এই প্রজাতির আমও ছিল, তবে আমি ওই দেখতে যেটা বেশি সুন্দর ওইটাই নিয়ে নিয়েছিলাম। ওইটা আবার আমার মেয়ে খুব পছন্দ করে। তবে এই আমগুলো খুব একটা মজা লাগে না, আমার কাছে ভালো লাগে না। ওরা দেখি খুব পছন্দ করে, ছেলেমেয়েরা পছন্দ করে, এই কারণেই আর কি নিয়ে যাওয়া হয়। এখানে যে গাছ থেকে যে আমগুলো পাই, সেই আমগুলো অনেক মিষ্টি হয়, অনেক জুসি হয়। এই কেনা আমগুলো তেমন একটা বেশি ভালো লাগে না, দাম বেশি কিন্তু খেতে তেমন একটা মজার না।
ফ্রোজেন যত আইটেম আছে, স্ট্রবেরি থেকে শুরু করে যেই ফলগুলো আর কি খুব তাড়াতাড়ি একটু নষ্ট হয়ে যায়, বেরি থেকে শুরু করে সালাদের যে সবজিগুলো এখানে এই ফ্রোজেন সেকশনে এখানে পাওয়া যায়। লেটুস পাতা, মানে যেগুলো খুব তাড়াতাড়ি দেখা যায় একটু ঠান্ডায় ভালো থাকে, গরমে নষ্ট হয়ে যায়, এগুলো এই ফ্রোজেন এই এরিয়াতে ছিল। এখানে এই যে কেটে কেটে সবজিও রাখা ছিল, তারপরে প্লেট এই বক্সের মতো করে বিভিন্ন ফলগুলোও রাখা ছিল। এখানে কিন্তু এরকম ছোট ছোট বক্স বা বড় বক্স ফল সবজি সবই কিনতে পাওয়া যায়। যার যেটা বেশি লাগে সে সেইটা নেয়, আবার কম লাগলে কমও নিতে পারে। এখানে ফল সবজিগুলোই খুব বেশি রাখা ছিল, আর এত ঠান্ডা ছিল। কস্টকো বা স্যামস ক্লাব বা যে কোনো আমেরিকান এই গ্রোসারি আইটেম বা গ্রোসারি জিনিসগুলো যেখানে পাওয়া যায় প্রচুর ঠান্ডা থাকে, তারপরে এই ফ্রোজেন সেকশনগুলোতে আরও বেশি ঠান্ডা থাকে। আর এই যে বিশাল বড় লাইন, এই কস্টকোর এই একটা বড় সমস্যা যে খাবার দাবার কিনে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, আবার পার্কিংয়েরও একটু প্রবলেম আছে। তবে যেহেতু এটা আমার কাছ থেকে কাছে, তো এই কারণেই আর কি এখানে গিয়েছিলাম। অন্যান্য যে জায়গাগুলোতে আমি সচরাচর বেশি আসি, ওয়ালমার্ট বা অন্যান্য যে স্যামস ক্লাব যে দোকানগুলো আছে, সেগুলো আবার উল্টা হয়ে যায়, এই কারণেই এখানে আজকে গিয়েছিলাম। তো এখানে আসলে এই কারণেই খুব একটা বেশি যাওয়া হয় না। তো এই অল্প কয়েকটা আইটেম সব মিলে প্রায় $77.42 এসেছিল দাম। তো এখান থেকে বিল টিল দিয়ে আমি আর কি চলে যাবো, আমার মেয়েকে স্কুল থেকে পিক আপ করতে হবে। তো ওকে পিক আপ করে তারপরে আমি হচ্ছে গিয়ে বাসায় চলে যাব। তো এখান থেকে স্কুলটা খুবই কাছে, তো এখান থেকে বের হয়ে আমি স্কুলের দিকে চলে গিয়েছিলাম। আর এই কস্টকোতে কিন্তু সবসময় এত ভিড় থাকে, আর এখানে জিনিসপত্রের দামও আমার কাছে অন্যান্য দোকান থেকে একটু বেশি মনে হয়। পাবলিক্স, কস্টকো, হোল ফুডস এই গ্রোসারি শপগুলো না একটু মনে হয় বেশি দাম নেয়, এই কারণে খুব একটা বেশি আসা হয় না। ওই কাট করা আছে, মাঝে মধ্যে আসি যখন মনে হয় ওকে আজকে আমার একটু সময় আছে, আমি এখানে যেতে পারবো, তখনই আসা হয়। এছাড়া অন্যান্য বাজারগুলো দেখা যায় অন্যান্য গ্রোসারি স্টোর থেকেই বেশিরভাগ কেনা হয়। তো এই যে ওয়েট করে আছি, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, স্কুলের দিকে চলে যাব। আর এই যে একটা গাছে সুন্দর কিছু ফুল ফুটেছিল, আর এত রোদ ছিল বাইরে, ফ্লোরিডাতে তো এখন অনেক গরম পড়ে গিয়েছে, প্রচুর গরম। গাড়ির মধ্যে ঢুকলে মনে হয় যেন একটা আগুনের কুণ্ডলীর মধ্যে চলে আসছি। প্রায় 94 ডিগ্রি ছিল তাপমাত্রা, মানে ফারেনহাইটে, আর সেলসিয়াসে তো প্রায় 34 ডিগ্রির কাছাকাছি। এত বেশি গরম, মানে গাড়ির স্টিয়ারিংয়ে ধরা যায় না, এত প্রচণ্ড গরম থাকে। জানালা টানালা খুলে তারপরে এসি বাড়িয়ে দিয়ে তারপরে আসতে হয় আর কি গাড়ি চালিয়ে। প্রচণ্ড গরম এখন ফ্লোরিডাতে। তো স্কুলে চলে এসেছি প্রায়, বাচ্চারা এই যে খেলাধুলা করছে, আমরাও গাড়ির লাইনে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। আর বাসায় এসে ওদের জন্য একটু পিৎজা বানিয়ে দিয়েছিলাম। ওই যে কস্টকো থেকে যে পিৎজা এনেছিলাম ওইটা আসলে চিজ পিৎজা, কিন্তু আমি হাফ চিজ রেখে আর এক পাশে আর কি বাসায় যে অলিভ, পেঁয়াজ, তারপরে মাশরুম ছিল সেগুলো দিয়ে এই পিৎজাটা বেক করে দেই। তো ওরা খুব মজা করেই খেয়েছিল। আজকে বেশ ভালোই ব্যস্ততায় দিনটা কাটলো। আর এই স্যামনগুলোকেও একটু কেটে কুটে রেডি করে রেখেছি, এগুলোকেও একটু পরে ভেজে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার আর একটা ব্লগে আবার দেখা হবে।